আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন দূতাবাস থেকে পদ্মা সেতু নিয়ে বাংলাদেশকে অভিনন্দন জানানো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বন্যার্তদের জন্য যুক্তরাষ্ট্রের 2,30,00,000 টাকা অর্থ সহায়তা। যুক্তরাষ্ট্রের লরি থেকে 46 মরদেহ উদ্ধার। ধ্বংসস্তূপ আফগানিস্তান, আরো সাহায্য চায় তালেবান সরকার। মোহাম্মদ বিন সালমান ভিলেন থেকে বিশ্ব নেতা হয়ে উঠেছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে, বাণিজ্যকে উৎসাহিত করবে এবং জীবনমাত্রার মান উন্নত করবে। পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সেতুটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এই সেতুর জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে, বাণিজ্যকে উৎসাহিত করবে এবং জীবনমাত্রার মান উন্নত করবে। মানুষ ও পণ্যকে দক্ষতার সঙ্গে সংযুক্ত করার জন্য টেকসই সহ পরিবহন অবকাঠামো নির্মাণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃত্তিকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ প্রসারে বাংলাদেশের নেতৃত্বাধীন আরেকটি উদাহরণ হলো পদ্মা সেতু। বাংলাদেশের নিজেদের অর্থায়নে নির্মিত এই সেতুটি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের এলাকাগুলোকে ঢাকা ও অন্যান্য এলাকাগুলোর সঙ্গে সংযুক্ত করবে। ধারণা করা হচ্ছে সেতুটি দেশের জিডিপি 1.23% বৃদ্ধি করবে, কারণ পদ্মা সেতু চালু হলে তা দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে, সরবরাহ ব্যবস্থাকে উন্নত করবে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই সেতু অন্যরকম এক আবেগের নাম, কারণ লঞ্চ বা ফেরিতে পদ্মা পার হয়ে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে দশকের পর দশক ধরে তারা দুর্ভোগ সয়েছেন। এই সেতু চালু হলে তা দেশের পর্যটন খাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা, কারণ এতে করে তারা ঢাকা থেকে কুয়াকাটা কিংবা সুন্দরবন ভ্রমণের সময় অনেকটা কমে আসবে। যুক্তরাষ্ট্র গত 50 বছরে বাংলাদেশকে $8 বিলিয়ন মার্কিন ডলারের অধিক অর্থ সহায়তা দিয়েছে। ইউএসএইড শুধু গত বছরই 120 মিলিয়ন মার্কিন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে। দেশের উত্তরাঞ্চলে বন্যা দুর্গতদের জন্য জরুরি ত্রাণ অর্থ সহায়তা হিসেবে 2,30,00,000 টাকা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে এই অর্থ সহায়তা দেওয়া হয়। বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র গত 50 বছরে বাংলাদেশকে $8 বিলিয়ন মার্কিন ডলারের অধিক অর্থ সহায়তা দিয়েছে। ইউএসএইড শুধু গত বছরই 120 মিলিয়ন মার্কিন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে। মার্কিন দূতাবাস চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেট বলেন, উপদ্রুত এলাকায় 120 বছরের মধ্যে এমন আকস্মিক বন্যা দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এ দুর্যোগের সময় বাংলাদেশ সরকার ও জনগণের পাশ থেকে বন্যা উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের জরুরি সহায়তা দেবে। খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক সুবিধা প্রসার, স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উন্নয়ন চর্চা, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের টেকসই পরিস্থিতি জোরদারের জন্য গৃহীত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে অতিরিক্ত $200 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে একটি লরির ভেতর থেকে 46 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা সবাই অভিবাসী। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্টনিও শহরের অবস্থান যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। শহরটির উপকণ্ঠের রেল লাইনের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লরি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। তবে তারা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লরি থেকে উদ্ধার হওয়া আরো অন্তত 16 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। নিখোঁজ গাড়ির চালককে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তার দাবি, বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতির ফলে এমন ঘটনা ঘটেছে। আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1150 জন হয়েছে। তবে মাটির তৈরি ঘরে চাপা পড়ে আরো অনেকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতে শনিবার অত্যাবশ্যকীয় চিকিৎসার সামগ্রী পৌঁছানো শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তালেবান সরকার আন্তর্জাতিক মহলে আরো সাহায্য চেয়ে আবেদন জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1150 জন হয়েছে। তবে মাটির তৈরি ঘরে চাপা পড়ে আরো অনেকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা রয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে বেঁচে থাকাদের অবস্থা ভালো নয়। পাকটিকা প্রদেশে এএফপির প্রতিনিধিদের 21 বছরের জায়তুল্লাহ ধৈর্যওয়াল বলেন, কম্বল, তাঁবু, ন্যূনতম আশ্রয়টুকুও নেই। সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এক বিন্দু খাবারও নেই। কাবুল থেকে 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে শুক্রবারের আফটারশক বা ভূমিকম্প পরবর্তী কম্পনে আরো 5 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এর ফলে আহতদের সাহায্য করার প্রক্রিয়ায় আরো বাধা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ পাকটিকা। সেখানকার এক হাসপাতালে ম্যানেজার আবরার বলেন, যেসব ব্যক্তিরা গুরুতর আহত এবং যাদের অস্ত্রোপচারের প্রয়োজন তাদের কাবুলে পাঠানো হয়েছে, কারণ আমরা সেখানে এই কাজ করতে পারছি না। পাকটিকা প্রদেশে তালেবান সরকারের মুখপাত্র মোহাম্মদ আমিন হজিবা বলেন, আমরা সমস্ত মানবিক সংস্থাকে জনগণের সাহায্য করার আহ্বান জানাই। ভূমিকম্প থেকে বেঁচে গিয়েছেন পাকটিকা প্রদেশের গায়ান জেলার বাসিন্দা দাওলাত খান। তিনি বলেন, পরিবারের 5 সদস্য আহত হয়েছে এবং বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ভূমিকম্পের ফলে অনেক সমস্যা হচ্ছে। আমাদের সব ধরনের সমর্থন প্রয়োজন। আন্তর্জাতিক গোষ্ঠীগুলি এবং আমাদের আফগানদের যারা সাহায্য করতে পারেন তাদের সবার কাছে অনুরোধ করছি, সাহায্য করতে এগিয়ে আসুন। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় $75 লাখ মূল্যের মানবিক সহায়তা প্রদান করেছে তারা। এছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু, তোয়ালে, বিছানা সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পাঠাচ্ছে তারা। পাশে রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানও। পাকিস্তানের একটি পণ্যবাহী বিমানে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় তাঁবু, খাবার ও চিকিৎসা সরবরাহ পাঠানো হয়েছে, জানিয়েছে খোস্ত বিমানবন্দর কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান জানিয়েছেন, শনিবার পাকিস্তানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। তালেবান কর্মকর্তাদের কাছে সেগুলি হস্তান্তর করা হয়েছে। এই কঠিন সময় আমাদের আফগান ভাইদের সাহায্য করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। পাকিস্তান থেকে 19 সদস্যের একটি স্বাস্থ্যকর্মী দল আফগানিস্তানের বিপর্যস্ত মানুষের সাহায্য করছে। কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, পাকিস্তান তাদের উত্তর সীমান্ত খুলে দিয়েছে যাতে গুরুতর আহত আফগান নাগরিকদের হাসপাতালে এনে চিকিৎসা করানো যায়। তবে কতজন আফগান সেখানে এসেছেন তা স্পষ্ট নয়। একটি আফগান সামরিক হেলিকপ্টার গায়ার এলাকায় খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। মারাত্মক গরমের মধ্যে অসংখ্য পুরুষ ও শিশুদের খাবার এবং পানির জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে। আফগানিস্তানে প্রায় 1000 পরিবারকে খাবার, তাঁবু সহ ত্রাণ সামগ্রী বিতরণের কথা জানিয়েছে রেড ক্রিসেন্ট। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল
আফগানিস্তানের খোস্ত শহর থেকে 44 কিলোমিটার দূরে। মাটির নিচে 51 কিলোমিটার গভীরে কম্পন হয়। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 6.1। হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে কম্পন বিধ্বস্ত এলাকায়, তবে এখনো সর্বত্র পৌঁছানো সম্ভব হয়নি। 2002 সালের পর এটাই আফগানিস্তানের সবচেয়ে বড় ভূমিকম্প। ক্ষয়ক্ষতির পরিমাণও বিপুল পরিমাণ। খাশকজি হত্যার কারণে 3 বছর আগে চরম ভাবমূর্তির সংকটে পড়েছিলেন মোহাম্মদ বিন সালমান। কিন্তু সৌদি রাজপুত্র হিসেবে 5 বছর পূর্তির সময় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিশ্ব নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে ভীষণ ব্যস্ত সময় কাটছে তার। সৌদি রাজ পরিবারের ক্রাউন প্রিন্স হিসেবে সালমানের অভিষেক হয়েছিল 2017 সালের 21 জুন। গত মঙ্গলবার অর্থাৎ মাত্র দুদিন আগে অভিষেকের 5 বছর পূর্ণ হলো। 5 বছর পূর্তির সময়টা দারুণ কাটাচ্ছেন 36 বছর বয়সী সৌদি যুবরাজ। কে বলবে 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে জামাল খাশকজি নিহত হওয়ার পর এই সালমানই ভয়ঙ্কর দুর্বিপাকে পড়েছিলেন। কে বলবে তখন তুরস্কের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী সমস্বরে এবং প্রায় একই সুরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো সৌদি সাংবাদিক খাশকজি হত্যার মূল হোতা সন্দেহে সালমানের বিরুদ্ধে লাগাতার তোপ দেখেছেন। গত কিছুদিনে 2 বছর আগে সেই সমালোচকদের সঙ্গে তো গুরুত্বপূর্ণ সব বৈঠক করেছেন মোহাম্মদ বিন সালমান। এছাড়া চলতি সপ্তাহের শুরুতে কায়রোতে বসেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে। পরের বৈঠকটা ছিল আম্মানে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে। এরপর বুধবার সালমানের রাজকীয় বিমান নেমেছে তুরস্কের রাজধানী আঙ্কারায়। হ্যাঁ, এবার সেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গেই বৈঠক, যিনি খাশকজি হত্যার পর কড়া কড়া কথা বলেছিলেন বিস্তর। তুরস্কের অর্থনীতি এখন ধুঁকছে। অন্যদিকে এগিয়ে আসছে প্রেসিডেন্ট নির্বাচন। খাশকজি হত্যার পর সৌদি আরব আর তুরস্কের বাণিজ্যিক সম্পর্কে চরম অবনতি ঘটে। তুরস্কের পণ্য আমদানি ভয়াবহভাবে কমিয়ে দেয় সৌদি আরব। 2021 সালে আগের বছরের তুলনায় 62.3% কমে আমদানি 3.32 বিলিয়ন রিয়ালে গিয়ে ঠেকলেন নড়ে চড়ে বসে এরদোয়ান প্রশাসন। ফলে খাশকজি হত্যাকে ঘিরে সৌদি আরবের মানবিক পরিস্থিতি নিয়ে বড় হয়ে ওঠা প্রশ্ন সরাসরি আর না তুলে একটু ভিন্ন কৌশলে যায় আঙ্কারা। এছাড়া খাশকজি হত্যার পর ভাবমূর্তি পুনরুদ্ধারের কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর অ্যাপ্লাইড রিসার্চ এর বিশেষজ্ঞ সেবাস্টিয়ান সন্স মনে করেন এই মুহূর্তে সেই চ্যালেঞ্জে সালমান নিজেকে পুরোপুরি জয়ী দাবি করতেই পারেন।